গতকালই আমরা দেখেছি সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিলে জেলায় জেলায় স্কুলে সমস্যা। কোথাও পরীক্ষার খাতা দিতে হচ্ছে প্রধান শিক্ষককে, কোথাও আবার পরীক্ষাই বন্ধ। স্কুলে পরীক্ষা চলছে, খাতা দিচ্ছেন প্রধান শিক্ষক। এ ছবি হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলের। সুপ্রিম কোর্টের রায়ে আচমকা শিক্ষকের অভাব দেখা দিয়েছে। পরীক্ষার খাতা দেখার মতো কেউ নেই, তাই প্রধান শিক্ষকই পরীক্ষার খাতা দিলেন। হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল। শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে এই স্কুলের 15 জনের চাকরি গেছে। এর জেরে এমনই অবস্থা যে পরীক্ষার খাতা দিতে হলো প্রধান শিক্ষককে। এতগুলো রুম, এতগুলো বাচ্চা, মোট 28টা রুমে পরীক্ষা হচ্ছে, আর আমরা অলরেডি 15 জনকে হারিয়েছি। খুব অসুবিধা হচ্ছে। এরকম রুম আছে যেখানে একজন মাস্টারমশাই দুটো রুম পাশাপাশি দেখছে। জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘোষপাড়া জুনিয়র স্কুল। কয়েকদিন আগে এই স্কুলের একমাত্র শিক্ষক মারা যান। তারপর স্কুল সামলাচ্ছিলেন এক শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের রায়ে তাঁরও চাকরি গেছে, ফলে তালা খোলারও কেউ নেই। এই পরিস্থিতির কথা জেলা পরিদর্শকের কানে যায়। তখন তিনি এক শিক্ষককে পাঠান স্কুলের তালা খুলতে। রতনবাবু মারা যাওয়ার পরে আমাকে বলা হয়েছে মানে টেম্পোরারি আপনি স্কুলটা একটু দেখুন। তারপরে আমি এসে অমলদাকেও পেলাম না। বছর 2 আগে এরকমই ছবি দেখা গিয়েছিল। সেবার অন্য একটি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে শিক্ষাকর্মীদের চাকরি যায়। এর জেরে বাঁকুড়ার একটি স্কুলে ঘন্টা বাজানোর কেউ ছিলেন না, শিক্ষকদেরই ঘন্টা বাজাতে হয়। পরীক্ষা চলছে, কিন্তু গার্ড দেওয়ার কেউ নেই। এই পরিস্থিতি উত্তর 24 পরগনার 2 স্কুলে। একটি সন্দেশখালীর ছোট সেহারা হাই স্কুল। এখানকার 11 জন শিক্ষকের মধ্যে 4 শিক্ষকের চাকরি গেছে। একই ছবি বাদুড়িয়া এলএমএস হাই স্কুলের। এখানেও পরীক্ষার হলে নজরদারি নেই। সুপ্রিম কোর্টের রায়ে এই স্কুলের 7 শিক্ষকের চাকরি গেছে। 33 জন শিক্ষক, এর মধ্যে 13 জনের চাকরি বাতিল। এর জেরে পরীক্ষা বন্ধ মুর্শিদাবাদের পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুলে। ওনারা আজকে কেউ আসেননি, ওটা স্কুল ফাঁকা, সেই পরীক্ষাটা স্থগিত করতে বাধ্য হয়েছি। হয়তো একটু পরিস্থিতি স্বাভাবিক হলে ফার্স্ট সামেটিভ রিভ্যালুয়েশনটা দিতে পারবো। মুর্শিদাবাদের সুতির বহুতালী উচ্চ বিদ্যালয়। এখানে পড়ুয়া 3700, শিক্ষক 15, চাকরি খুইয়েছেন 11 জন। এই তালিকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও আছেন। স্কুলে এখন পরীক্ষা চলছে, তাই চাকরি হারিয়েও শুক্রবার স্কুলে উপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ছোট ছোট ছেলে মেয়েগুলো আবার মানে একটা পরীক্ষা দিতে এসছে, এই মুহূর্তে সে পরীক্ষা হবে না বলে বাড়ি পাঠিয়ে দেওয়াটা কেমন মনে হয়? এতগুলো স্টুডেন্টের কথা ভেবে আমরা এত কিছু ঘটে যাওয়ার পরে আমরা পরীক্ষাটা কাল থেকে চালাচ্ছি, মানবিক দিক থেকে বিচার করে আর কি। একই ছবি হুগলির খানাকুলে। এখানকার গুজরাট জুনিয়র হাই স্কুলে একজনই স্থায়ী শিক্ষক, তাঁরই চাকরি গেছে। কিন্তু যাতে পরীক্ষা হয় তাই চাকরি হারিয়েও তিনি স্কুলে হাজির। নিউজ 18 বাংলা। জেলায় জেলায় সমস্যার ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। সুপ্রিম রায়ে চাকরি বাতিল হয়েছে, ফাঁসি দেওয়ার একটা ছবি দেখাবো। স্কুলে চাকরি হারা শিক্ষক তিনি পৌঁছে গেছেন। পরীক্ষা চলায় পড়ুয়াদের স্বার্থেই স্কুলে পৌঁছেছেন তিনি। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। ফাঁসি দেওয়া স্কুলে চাকরি হারা শিক্ষক। কি পরিশ্রম করে এবং কিভাবে এখানে এসেছি সেটা আমি জানি। আমি এত কিছুর পরে স্কুলে এসেছি, স্কুলের মায়া ছাড়তে পারিনি। স্কুলে এসেছি, সবার সাথে কথা হলো, দেখা হলো, সবাই আশ্বস্ত করেছে যে ঠান্ডা রাখতে মাথা, দেখা যাক কি হয়। অনেক বছরের পরিশ্রম, অনেক কিছু, আশাবাদী কিছু একটা ভালো ফল হবে। আমি আবেদন করছি এটাকে যেন পুনর্বিবেচনা করা হয় এবং
কিছু ভালো কিছু যেন আমরা পাই। আমাদের কাছে এই মুহূর্তে সরকারি কোনো নির্দেশিকা নেই যে এই বিষয়টা নিয়ে এদেরকে কি করা হবে। নির্দেশিকা না আসা অব্দি আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়। সুতরাং আমার মতে তারা কন্টিনিউ করবেন। যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসা যায় এর একটা চেষ্টা সরকারের কাছে আমার আবেদন থাকবে যে যাতে কিনা স্কুলগুলো বিপর্যস্ত হয়ে না পড়ে। কারণ এটা শুধু কয়েকজন শিক্ষক শিক্ষিকার ব্যাপার নয়, তারা যাদেরকে পড়ান একটা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার রয়েছে এর মধ্যে। আর এবার যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে উচ্চ মাধ্যমিকে শিক্ষক সংকট, চাকরি বাতিলে স্কুলে স্কুলে শিক্ষক সংকট। উচ্চ মাধ্যমিকে শিক্ষক সংকটের প্রভাব, সুপ্রিম নির্দেশে চিন্তায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়ে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে 34টি বিষয়ের জন্য শিক্ষক সংকট তৈরি হলো, তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে মোট 46টি বিষয় পড়ানো হয় ভোকেশনাল কোর্স বাদ দিলে। তার মধ্যে 34টি বিষয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদন ক্রমে স্কুলে স্কুলে পড়ানো হয়। বাকি 12টি বিষয় মাধ্যমিক স্তরেও পড়ানো হয় বলে শিক্ষকের খুব একটা সমস্যা হবে না বলে মনে করছে সংসদ। কিন্তু 34টি বিষয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পৃথকভাবে ছাত্রছাত্রীদের অনুমোদন দিয়ে পড়ানো হয়। সেক্ষেত্রেই যেটা সমস্যা তৈরি হয়েছে, একাধিক স্কুলে এই 34টি বিষয়ের জন্য একটি করে শিক্ষক রয়েছে। সেই শিক্ষকদেরও চাকরি চলে গেছে এই সুপ্রিম কোর্টের রায়ের দরুন। তার ফলে এই শিক্ষকদের জায়গায় কারা পড়াবেন স্কুলে স্কুলে এই বিষয়গুলো? রাজ্য সরকারের কাছ থেকে যা জানতে চেয়ে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিঠি দিচ্ছে মতামত নেওয়ার জন্য। আগামী সোমবার থেকে উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ যারা 11 থেকে 12-এ ক্লাস করতে যাবেন তাদের ক্লাস শুরু হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আশঙ্কা, যে স্কুলগুলিতে বিষয়গুলি পড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের ভিত্তিতে, অর্থাৎ সেই বিষয়ে শিক্ষক রয়েছেন। তারপরে এই চাকরি চলে যাওয়ায় শিক্ষক শূন্য হয়ে গেল ওই বিষয়ে। তাহলে কিভাবে সেই ছাত্রছাত্রীদের পড়ানো হবে যারা ওই বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবেন? অন্যান্য স্কুল থেকেও নিয়ে আসার কোনো স্কোপ নেই, কারণ সেই স্কুলগুলিতেও শিক্ষকদের চাকরি চলে গেছে। তাই এখন মহা সংকটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একেবারে সোমরাজ, সমাধান খুঁজতে শিক্ষা দপ্তরকে চিঠি সংসদে। কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই, এসএসসি যোগ্য অযোগ্য ভাগ করতে পারেনি তা নয়, স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্যে সন্তুষ্ট হতে পারেনি আদালত, দাবি শিক্ষামন্ত্রীর। যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড, সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো, এগুলো তো এসএসসির ব্যাপার। এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে। যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায়, আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব, তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব। বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকার আশ্বাস ব্রাত্য বসুর, মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রাখার বার্তা শিক্ষামন্ত্রীর। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতোভাবে থাকব, মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন।